নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন, দুধ কই রান্না করেছিলাম। আসলে ওই দিনকে রাতে আর কি কয়েকজন লোক খাওয়ার কথা ছিল, সেই আর কি রান্না করেছিলাম। তাই আর কি এই যে দুধ কই রান্না করেছি। এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। নারকেলের দুধে চিংড়ি মাছ রান্না করব। দুপুরে পরে যে রান্না করেছিলাম, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে মা সানা রান্না করেছিল আর আমি সব রান্না করেছি। এই যে চিংড়ি মাছটা নারকেলের দুধ দিয়ে রান্না করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে কষিয়ে তারপরে নারকেলের দুধটা দিয়ে দেব। আমাদের মতো এভাবে কি কে কে খান অবশ্যই জানাবেন। এতে কিন্তু পেঁয়াজ রসুন নেই। অনেকেই বলছেন যে পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারেন না। এই যে চিংড়ি মাছ নারকেলের দুধে রান্না করলাম, ওটাই কিন্তু পেঁয়াজ রসুন নাই। এই যে খাসির মাংস রান্না করছি, এটাই আবার পেঁয়াজ রসুন আছে। এই এক পাশে চিংড়ি মাছ, এক পাশে খাসির মাংস চড়াই দিয়েছি। এই যে চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে। আর এই যে দুধ কই রান্না করেছিলাম, আর এই দুধ কইতেও কিন্তু পেঁয়াজ রসুন ছিল না, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করা। আমরাও পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করি, ভালো করে দেখলে আপনারাও বুঝতে পারবেন। এই যে খাসির মাংসটা ভালো করে কষিয়ে তারপরে সিটি দিয়েছিলাম। এই দিনকে মাংসটা বেশি গলে গিয়েছিল, কারণ কষানোটা বেশি হয়ে গিয়েছিল, সেই জন্যই আর কি মাংসটা বেশি গলে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, মাংসটা হয়ে আসছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে খাসিটা আর কি এখন প্রেসারে দেব, তাই নামিয়ে রাখলাম। আর আমাদের যে সাহায্য করে যারা, তারাই আর কি প্রেসারে উঠাই দিবে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে। আর এই যে সব কিছু রেডি করে টেবিলটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সানাটা মা ক্যাপসিকাম দিয়ে রান্না করেছিল, আর দুধ কই হয়েছে, আর নারকেলের দুধে চিংড়ি মাছ, আর এইটা হলো পাঁচমিশালি মাছ ছিল, আর এই যে মাংস, মাথা দিয়ে ডাল, লাল শাক, মোচা, আর বিভিন্ন বিভিন্ন না আনারস দিয়ে চাটনি করেছিল আমার বোন, সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই সময় কি গেস্ট চলে আসছিল, আমি তাই গরম করে আর কি একবারে রেখে এবার ডাক দেব তাদের ভিডিও করতে পারিনি, লজ্জাও লাগছিল, সেই জন্য আর কি করা হয় না। মাঝে মধ্যে সুযোগ পেলে আর কি ভিডিও করা যায়। এই তো সেদিনের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে চিংড়ি মাছটা, আর এই যে আনারস দিয়ে খেজুর দিয়ে রান্না করেছিল চাটনিটা, আর এই যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর কেমন লাগলো এই খাওয়া দাওয়ার একটা ছোটোখাটো ভিডিও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন।